আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা, আপনাদের আজকে ইন্টারন্যাশনাল রাজনীতি করব। এখন অনেকে বলবেন আইসে দেশের না রাজনীতির ক খ গ গ উম্ম কিছু পারে না, উনি এসে ইন্টারন্যাশনাল রাজনীতি করতে। ওমা কি কইছে দেশের রাজনীতি বুঝি না, দেশের রাজনীতি তো ভয়ে করি না। বলা তো যায় না, আবার কে বইলা দেয় দোসর কোসর, আর কিছু না বললো যদি নিয়ে আয়না করে ঢুকায় দেখে এই বয়সে দেশের রাজনীতি করি না। তো ইন্টারন্যাশনাল রাজনীতি করলে তার এই ভয় নাই, কারণ ফ্রি কাউন্টারি, তাই না? তো ইন্টারন্যাশনাল রাজনীতি করতে পারি। এখন কইবেন নাটক বাদ দিয়ে বলেন কোন রাজনীতি করতেছেন সেটা বলেন, শুনি। হ্যাঁ, তার আগে বললেনি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও অনেক লম্বা হয়ে যায়, ধৈর্যের সাথে আমার পাগলামি যারা দেখবেন তাদের জন্য তো দোয়া ভালোবাসা একদম অন্তর থেকেই দিব, ঠিক আছে? ইন্টারন্যাশনাল রাজনীতিটা কি, যেমন এই যে ইসরায়েল আর ফিলিস্তিনি, এটা তো জন্মের পর থেকেই হই নাইছি, জন্ম থেকেই চলছে এই যুদ্ধ। নতুন করে যুদ্ধ লাগছে ইরানের যুদ্ধ লাগছে। কারণ আমরা বাঙালি, জানেন তো, আমরা বাঙালি পারি না কিছু করতে, ওইটা থাকি বিয়ানটাতে, মানে সবসময় আর কি সেহেরি খাইতে ওইটা বইয়া থাকি, ঠিক আছে? যেমন ওই যুদ্ধ শুনে একটা স্লোগান দেখলাম, ইরানের যুদ্ধ কেন, তার একটি জবাব দে। ওমা, ইরানের যুদ্ধ, হ্যাঁ, তার জবাব কেমনে দিব? বেচারা তো বই অসতে পারলো না, নিজের দেশের জবাব দেওয়ারই এখন পর্যন্ত সময় পেল না, ইরাকের জবাব কেমনে দিব কোন? এইগুলো কোনো কথা? রাজনীতিটা হইলো কি, ওই যে দেখেন মানুষ বলে যে দেখেন আমরা মুসলমান হয়েই মুসলমানের ক্ষতি করি, অন্য মানুষের দোষে আর কি দেবো? ওই যে বলে যে অমুক দেশের বোমা মারছে, এটার ওদের কি বলে, হ্যাঁ, ঘাটি না কি কয়, ঘাটি ওদের। ওই যে যেমন আমাদের দেশে দেখেন না, কই যুদ্ধ লাগছে ফিলিস্তিনে কোকা কোলা ভাঙ্গে আমাদের দেশে, কোন এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কোকা কোলা ভাঙ্গে আমাদের দেশে, বাটার জুতা চুরি করে আমাদের দেশে, আর যুদ্ধ লেগে রয়েছে কই। তো ওরকমই এই যে আমরা বাঙালি আর কিছু পারি আর না পারি, পাছা দিয়ে পাহাড় ঠেলতে পারি, পাহাড় একেবারে ভাঙ্গুক আর না ভাঙ্গে কতক্ষণ তো ঠেলি। আমাদের এই চাপাটা না থাকলে আমাদেরকে মানুষ মনে হয় বিশ্বে কেউ এমনি তো পাত্তা দেয় না, আরও পাত্তা দিত না, খালি একমাত্র আমাদের পাত্তা এই চাপাটার কারণে, বুঝছেন? যেমন একটা দেখেন আয়াতুল্লাহ খোমেনি, সে কত বড় পাওয়ারফুল একটা নেতা মুসলিমদের মধ্যে, মানে সেই লেভেলের একটা নেতা। তার ইয়ের মধ্যে ঢুইকা তার নিরাপদ স্থানে, তার নিরাপত্তার কোনো কমতি আছে কোনো দিক দিয়া বলেন? তার এত নিরাপত্তার বলে, তার ইন্টেলিজেন্স বলেন, তার এই ফোর্স, তার ওই ফোর্স, তার এই তার সেই সব কিছু তোয়াক্কা না করে তারে একদম প্রথম ডাইরেক্টলি তারে অ্যাটাক করে দিছে। মানে একদম একটা একটা যুদ্ধর বলেন, একটা দেশের কাঠামো বলেন, পাওয়ার বলেন, ক্ষমতা বলেন, ব্রেন বলেন, ওইটাই একেবারে উগড়াই ফেলাইছে। এখানে আমাদের দেশের মানুষ ওই পাহাড় ঠেলতেছে। কি দিয়ে পাহাড় ঠেলতেছে বলতে, ওই দেখেন ওই দেশের গাড়ি ভেঙে দিতেছে, ওই দেশের গাড়ি ভেঙে দিতেছে, আরে উড়াই ফেলবে, আরে ধ্বংস করে দিব, আরে হেই করে দিব, আরে ওই করে দিব। উমা, পারলে একেবারে টুইন টাওয়ার উড়াই দেন না, যেমন আমেরিকানরা ওই কুমুদিনীর যে বাসস্থান উড়াই দিচ্ছে। তা আপনারা যে একটা পারলে টুইন টাওয়ারের যেখানে হোয়াইট হাউস, সরি টুইন টাওয়ার তো আগেই, থুক্কু টুইন টাওয়ার তো আগেই উড়াই দিছে, মানে যেটার একটা ওই যে হোয়াইট হাউসে যেখানে আর কি ড্রাম না টেরাম থাকে, পারলে ওইটা একটু একটা ইট খোয়ায় আনেন না। তাই সে কমু যে না, যেমন যেমন আকাশে মেঘ যেমন ডাকছে তেমন গজরায় উঠছে, ওরকম মেঘ নামছে। একে সেই মনে আছে টুইন টাওয়ার ভাঙ্গাকে কেন্দ্র করে জাতি এখনও খেসালত দিতেছে, সারা বিশ্বের ওইটা খেসালত এখনও দিতেছে, যার কারণে আমাদের বাংলাদেশের পুরো গার্মেন্টস সেক্টরটা ধ্বংস হয়ে গেলো। যার কারণে পুরো, আমি গার্মেন্টস সেক্টরের কথা একটু বেশি বলতে পারি, কারণ আমার হাজব্যান্ডের গার্মেন্টস বিজনেস ছিল, তো ওইটার প্রভাব আমাদের কতটা পড়ছে একমাত্র আমরাই জানি, তাই না? তো এই যে গার্মেন্টস সেক্টরটা ধ্বংস করে দিল, মানে এই যে ওই খেসালত এখন পর্যন্ত সারা বিশ্ব, বিশেষ করে আমাদের মতো গরিব দেশগুলা এখন পর্যন্ত দিতেছে। এখন বলবেন ইরাকে আমেরিকান গাড়ি সব ধ্বংস করে দিতেছে। উমা,
এটা আমেরিকা বলে যে কোনো একটা দেশ, যে কোনো একটা রাষ্ট্র আর একটা দেশের সাথে যদি চুক্তি করে, তার মানে তারা সিকিউরিটি, তারা গ্যারান্টি সব কিছু নিয়ে চুক্তিটা করে না। এরা কি এমনি চুক্তি করে? তাহলে দেখেন আমাদের দেশের এই যে উপদেষ্টা, তার সাথে কেন এরকম কোনো মানে অবৈধ চুক্তি ছাড়া কোনো বৈধ চুক্তি কেন, অফিসিয়াল কোনো চুক্তি কেন করলো না? কারণ একটা চুক্তি করতে গেলে তার বৈধতা লাগে, তার সিকিউরিটি লাগে, তার গ্যারান্টি লাগে। এখন আমরা বাঙালি স্লোগান উঠেছি, দেখেন পাওয়ার দেখাইতেছে, এই যে ওই দেশ উড়াই দিতেছে, সেই দেশ উড়াই দিতেছে। অ্যাকচুয়ালি কি নিজেদের মধ্যে নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। মুসলমান হয়ে মুসলমান দেশে কীভাবে ঘাটির উড়ানের নাম কয়ে ওই যে অনেকটা কোকাকোলা ভাঙ্গা মতো না বিষয়টা, একেবারে বিষয়টা তো ওরকমই, কোকাকোলা ভাঙ্গার মতোই, তাই না? কোথায় যুদ্ধ লাগছে, এখানে এসে কি বলে মিডল ইস্টে অন্য কাতার, দুবাই, এইসব দেশে বোমা মারতেছে, যে কি ওই আমেরিকান ঘাঁটি উড়াই দিতেছে। আমেরিকান ঘাঁটি উড়াইতে যে একটা মুসলিম দেশের সাথে যুদ্ধ লাগাই দিতেছ, নিজেদের নিজেদের রক্ত নিজেরাই খাইতেছ, তাই না? যদি এখন ঘাঁটি ভাঙতে যায়, যদি একটা কোনো অন্য বড় রাষ্ট্রের উপরে এরকম বলবেন যে দুবাই, কাতার, সৌদি আরব এগুলো তো অনেক বড় রাষ্ট্র, আপনি কি কি বলতে কি বুঝেন? হ্যাঁ, তা তো অবশ্যই বড় রাষ্ট্র। তো দেখেন এই যে যত ইন্টারন্যাশনাল যুদ্ধগুলো আছে বড় বড় কান্ট্রি, হ্যাঁ, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা থেকে শুরু করে যত যারা আছে, এরা কিন্তু এই ঘাঁটির নামে অন্য দেশে যে অ্যাটাক করে না, এরা টার্গেট করে কাদেরকে? এই যে আমাদের মতো ছোটোখাটো দেশগুলাকে, হ্যাঁ, আমাদের মতো গরিব দেশগুলাকে টার্গেট করে একদম মানে বংশ নির্বংশ করে দেয়। তো এই যে আমরা যতটা না পারি ওর চেয়ে বেশি বলি, হ্যাঁ, ওর চেয়ে বেশি বলি না। কোন দেশে যুদ্ধ লাগে, আমাদের দেশের কোকাকোলা ভাঙ্গাভাঙ্গি শুরু করে দেয়, বাটার জুতা কাইরা নিয়ে কারাকারি লাগাই দেয়, লুটপাট শুরু করে দেয়, হ্যাঁ, মিছিল মিটিং বাই করে দেয়। এটার কোনো কথা হলো প্রতিবাদের ভাষা কি এগুলো হইতে পারে? বলেন তো আপনারা। আমি তো সহজ সরল মানুষ ভাই, এত কিছু বুঝি না যে যত বড় কথা বলছিলাম রাজনীতি করব, হ্যাঁ, রাজনীতির ক খ গ যেটা সত্যি কথা সেটাই বুঝি না, কিন্তু এতটুকু তো কমন সেন্স তো আছে। আমার কথাগুলো আর কি কমন সেন্স থেকে বললাম। এখন বলবেন উমা এটা কোন কমন সেন্সের আপনি কথা কইছেন? হ্যাঁ, আপনাদের কোনো কমন সেন্সে নেই। আপনি দেখছেন এরা কি করছে? এক শক্তি পাওয়ার সব ভাঙ্গে দিতেছে, এদের ঘাঁটি উড়াই দিতেছে, এদেরকে এই করতেছে, এদেরকে ওই করতেছে। মানে ঘাঁটি যদি ভাঙতে যায়, দেখেন ইরান যদি কাতারকে অ্যাটাক করে, কাতারে আমাদের কত মুসলিম, কত আমাদের বাংলাদেশের কত শত শত লাখ লাখ মানুষ এখানে কর্মস্থান করে, জীবন জীবিকা করে। তো এতে কী হইলো? আমাদের মুসলমানের ক্ষতি হইলো না? আমেরিকানদের কিছু হইলো? কারণ সমুদ্র থেকে যদি 100 বালতি পানি উঠান, সমুদ্রের কিছু হয়? কিছু হইব? কিছুই তো হইব না, তাই না? তো ওরকম এই যে ঘাঁটি ভাঙতে যায় মুসলিম দেশগুলার আর কি আরও দুর্বল করে দিতেছে, আরও দুর্বল করে দেয়। এটা নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ করে। নাহলে দেখেন দিন শেষে আমেরিকা, রাশিয়া, হ্যাঁ, তারপরে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু ঘুরে ফিরে একেবারে সপ্রসলের একই গোয়া, ঠিক আছে? আর আমরা আমাদের মধ্যে আমরা এই যে ইচ্ছা করলে যতগুলো মিডল ইস্ট কান্ট্রি আছে, আমাদের যতগুলো মুসলিম দেশ আছে, আমাদের মধ্যে এই ঐক্যতা আছে। কই দেখেন ইরাক নিয়ে কোনো, ইরান এই যে কি বলে ফিলিস্তিনি নিয়ে কোন রাষ্ট্র আমাদের দেশে কোকাকোলা ভাঙ্গা ছাড়া আর কোন রাষ্ট্র এত মাতামাতি করছে? আমাদের দেশের মানুষ, কারণ আমাদের দেশের মানুষের তো কোনো কাজকর্ম নাই, কি করব? বেকার জীবনযাপন শয়তানের কারখানা, বুঝছেন? এছাড়া আর কিছুই না। যাক গো, আমি এত গুছাই গেছে কথা, নর্মাল কথাই কইতে পারি না, রাজনীতি কথাটা কত পেঁচ গোছ, এত গুছাই কার আমি বুঝবো। এখন অনেকে কইবেন বুঝেন না, তো কইতে আইছেন কেন? চোখে যেটুক দেখি আর কি, ওটুক আর কি শেয়ার না করলে তো ভালো লাগে না, যে আমার চিন্তার সাথে কি আপনাদের চিন্তা মিলে কি না, এটা আর কি নিজেকে আর কি একটু জ্বালাই করার জন্য, যাচাই করার জন্য, যে আমি কি আসলেই ফুল পাগল হয়ে গেছি না হাফ পাগল আছি, একটু আপনাদের সাথে শেয়ার করে দেখি। যদি আপনারা কমেন্ট করে বলেন যে না তোমার চিন্তা চেতনা ঠিক আছে, অথবা এটাও তো বলতে পারেন না তুমি একটা ফুল পাগল হয়ে গেছো, তাও তো নিজের প্রতি একটা স্যাটিসফাইড হব, অথবা ট্রিটমেন্টের স্বর্ণপন্ন হবো, তাই না? তো যাই হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনারা জানেন আমি সহজ সরল মানুষ, সহজ সরল জীবনযাপন, সহজ সরল কথাবার্তা। যদি ভিডিও ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আবারও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।